ইসরায়েল থেকে সরাসরি সেনাবাহিনীর জন্য তৈরি হলো একটি নতুন ধ্বংসাত্মক আক্রমণক্ষম ড্রোন, যার নাম কামিকাজি ড্রোন। একবার ব্যবহারযোগ্য এই ড্রোন 2 কেজি প্যালোডে ঘন্টায় 286 কিলোমিটার বেগে উড়তে পারে 10 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে। এটি নির্দিষ্ট লক্ষ্যে ঘোরাঘুরি করে সঠিক সময়ের অপেক্ষায় থাকে একটি নিখুঁত আঘাত আনার জন্য। তাই অবাক হওয়ার কিছু নেই, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে এর উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি করেছে। পোল্যান্ডে তৈরি এই উদ্ভাবন টেকটিক্যাল রাইফেল স্কোপ সহ একটি সামরিক গ্রেনেড গুলি করে ড্রোন ধ্বংস করতে সক্ষম। 1000 মিটার দূর পর্যন্ত রেঞ্জ এই সিস্টেম ব্যবহার হয় নো ফ্লাই জোন তৈরি করতে, বিশেষত কনভয় সুরক্ষা ও সামরিক ঘাঁটিতে। রাশিয়ান সামরিক বাহিনী সম্প্রতি দেখিয়েছে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, একটি স্যাটেলাইট, রাডার ও বিমানের সংকেত জ্যাম করতে পারে 186 মাইলের বেশি রেঞ্জে। এই যন্ত্রটি 4XL টেরেইন ভেহিকলে ফিট করা যায়, যা 50 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে। বর্তমানে এটি ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ভীতিকর হলেও এটি মানুষের জন্য নয়। 10 কেজি ওজনেই এই ডিভাইস প্যারাশুট জালের মাধ্যমে ড্রোনকে আকাশ থেকে নামাতে পারে কোনো ক্ষতি না করেই। 8 সেকেন্ডে সেট আপ, 100 মিটারের বেশি কার্যকর রেঞ্জ, এমনকি একজন নতুন সৈনিকও এটি চালাতে পারে স্মার্ট টার্গেটিং সিস্টেমের কারণে। দক্ষিণ কোরিয়ার তৈরি এই বৈদ্যুতিক যানটি 500 কেজি প্যালোড এবং 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে চলতে পারে। এটি নিজে নিজে শত্রু শনাক্ত করতে পারে, গুলির প্রতিক্রিয়া দিতে পারে এবং অফরোড চলতে পারে। শহুরে কামিকাজি ড্রোন। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রকাশিত এই ছোট কামিকাজি ড্রোনটি 1 কিলোমিটার রেডিয়াসে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। 15 মিনিট অথবা ব্যাটারি বাড়িয়ে 30 মিনিট চলতে পারে। উলম্বভাবে টেক অফ করে। একজন সৈনিক ব্যাকপ্যাকে 3টি ড্রোন, একটি কন্ট্রোল ইউনিট বহন করতে পারে। রোবটিক কুকুর ভিশন 60। আজ আমরা বাস করছি ভবিষ্যতের যুগে। এই ভিশন 60 রোবটিক কুকুর এক চার্জে 7.5 মাইল পর্যন্ত টহল দিতে পারে। ব্যাটারি কমে গেলে নিজে নিজেই চার্জিং স্টেশনে ফিরে যায়। ওয়াইফাইয়ের মাধ্যমে এক্সবক্স কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। আর হ্যাঁ, এর নিজস্ব নাচের মুভস আছে। ইতালির উভচর ট্রাক ট্রান্সপোর্ট। ইতালির তৈরি এই 8 চাকা উভচর বাহন 550 হর্স পাওয়ার ইঞ্জিনে চালিত। 800 কিলোমিটার রেঞ্জ, স্থল ও জল উভয় মাধ্যমেই চলে। 12 জন সৈন্য বহন করতে পারে, বুলেট ও মাইন প্রতিরোধে সক্ষম। মার্কিন মেরিন কর্পস ইতিমধ্যে এটিকে নির্বাচন করেছে। সুপার স্ট্রেংথ। এসওএস কোম্পানির তৈরি এই এক্সোস্যুট 200 পাউন্ড পর্যন্ত ওজন তুলতে পারে, একসাথে একাধিক কাজ করতে পারে, মাত্র 500 ওয়াট বিদ্যুতে চলে। জার্মানি সেতু নির্মাতা যান। জার্মানির বহুমুখী যান 7 থেকে 8 মিনিটে 49 ফুট পর্যন্ত ব্রিজ তৈরি বা মেরামত করতে পারে। 30 ডিগ্রি ঢালেও অনায়াসে চলতে পারে।
মান্তারে ড্রোন। এই দেখতে নিরীহ যানটি আসলে একটি অত্যাধুনিক পানির নিচের ড্রোন, যার নাম মান্থারে। মানুষ ছাড়াই দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে, নির্বিচারে শত্রুর হুমকি প্রতিহত করতে সক্ষম। প্যান্থার KF-51 ভবিষ্যতের ট্যাঙ্ক। প্যান্থার KF-51 হচ্ছে আগামী প্রজন্মের যুদ্ধ ট্যাঙ্ক। 130 মিমি প্রধান কামান, ড্রোন নিয়ন্ত্রণ, সম্পূর্ণ ডিজিটাল ডিজাইন এবং পরবর্তী প্রজন্মের সুরক্ষা ব্যবস্থা সহ। BAE এর MP বায়োস কম্পোর্ট ভেহিসেল। BAE সিস্টেম সরবরাহ করেছে মার্কিন মেরিন কর্পসকে প্রথম কমান্ডো ও কন্ট্রোল উভচর যান। স্থলে গতি 105 কিলোমিটার ঘন্টা, জলে সর্বোচ্চ 11 কিলোমিটার ঘন্টা, 13 জন সৈন্য পরিবহন করতে সক্ষম। $2 বিলিয়ন চুক্তিতে এটি সত্যিই গেম চেঞ্জার। হুন্ডাইয়ের এআই চালিত যুদ্ধ ট্যাঙ্ক। হুন্ডাই এনেছে এক এআই চালিত যুদ্ধ ট্যাঙ্ক। 55 টনের বেশি ওজন, 130 মিমি কামান, 12.7 mm মেশিনগান, ড্রোন জ্যামার ও ক্ষেপণাস্ত্র লঞ্চার। এই রোটেম প্রোটোটাইপটি 2030 সালের মধ্যে প্রকাশ পাবে। এটাই হবে যুদ্ধক্ষেত্রের পরবর্তী বিপ্লব।